রক্তচোষা অর্থনীতির এবার পর্দাফাঁস। রক্তচোষা অর্থনীতির এবার পর্দাফাঁস। আমার আপনার রক্ত নিয়েই কোটি কোটির কারবার, কিন্তু দানের রক্ত তো বিক্রিই করা যায় না। দেশের আইনে রক্ত বিক্রির কোনো সংস্থানই নেই, কেবল রক্ত প্রক্রিয়াকরণের জন্য প্রসেসিং ফি নেওয়া যায়। কিন্তু এই নিয়মের পরোয়া না করে ভয়ঙ্কর এক রক্তচোষা অর্থনীতি চলছে বাংলা জুড়ে। রক্তের প্রয়োজন হলে বেশিরভাগটাই যোগান দিতে হয় সরকারি ব্লাড ব্যাংকে, অথচ বেসরকারি ব্লাড ব্যাংকগুলোই তো বেশিরভাগ রক্তদান শিবির চালায়। সেই রক্তই বেচে কামায় কোটি কোটি টাকা। দেখুন সেই রক্তচোষা অর্থনীতি কিভাবে কাজ করে। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। রক্তদান মহৎদান, মাইকে এই মন্ত্র শুনিয়ে ক্লাবে ক্লাবে রক্তদান শিবির, কিন্তু দান করা এই রক্তকে ঘিরেই চলে রক্তচোষাদের কারবার। সূত্রের দাবি, রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু 1,500 থেকে 2,000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1,000 টাকা খরচ করে। রক্তদাতাদের হাতে তুলে দেয় উপহার। সূত্রের দাবি, রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় কম করে 1,000 টাকা। এবার দেখুন আমার আপনার রক্ত নিয়ে ব্লাড ব্যাংকগুলি কি করে। রক্তের উপাদানগুলিকে আলাদা করা হয়। রক্ত থেকে পাওয়া যায় প্লাজমা, প্লেটলেট, পড়ে থাকে পিআরবিসি অর্থাৎ রক্ত। রক্তের প্রতিটি উপাদানের কাজ আলাদা। যেমন প্লাজমা পুড়ে যাওয়া রোগীর চিকিৎসায় লাগে, বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে। প্লেটলেট রক্ত জমাট বাঁধাতে কাজে লাগে। ডেঙ্গি আক্রান্তদের অনেক সময় প্লেটলেট লাগে, তখন তাকে রক্ত দেওয়ার মতো করে প্লেটলেট দিতে হয়। প্লাজমা, প্লেটলেট বের করে নেওয়ার পর পড়ে থাকে পিআরবিসি, এক কথায় রক্ত, যা রোগীর শরীরে দেওয়া হয়। সূত্রের দাবি, দান করা রক্তের এই 3টি উপাদানে বিক্রি করে মুনাফা লোটে রক্তচোষা বেসরকারি ব্লাড ব্যাংকের একাংশ। জীবনদায়ী রক্তের এই কালোবাজারে সবকিছুরই রেট চার্ট আছে। প্রথমেই ধরা যাক প্লাজমার কথা। 1 প্যাকেট রক্ত থেকে 200 মিলিলিটার প্লাজমা পাওয়া যায়, অর্থাৎ 5 প্যাকেট রক্ত থেকে 1 লিটার প্লাজমা পাওয়া যায়। সূত্রের দাবি, 1 লিটার প্লাজমা বিক্রি করা হয় 6,000 টাকায়। 1 প্যাকেট রক্ত বিক্রি করে বেসরকারি ব্লাড ব্যাংকগুলি কামায় 1,100 টাকা। এই হিসেবে 5 প্যাকেট রক্ত বিক্রি করে কামায় 5,500 টাকা। 1 প্যাকেট রক্ত থেকে 1 ইউনিট প্লেটলেট পাওয়া যায়। 1 ইউনিট প্লেটলেট বিক্রি হয় 400 টাকায়, অর্থাৎ 5 ইউনিট প্লেটলেট বিক্রি করে মেলে 2,000 টাকা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আসুন এবার ভালো করে বুঝে নেওয়া যাক এক একটি রক্তদান শিবির থেকে কত টাকা রোজগার করেন এই রক্তচোষারা। সূত্রের দাবি, 5 প্যাকেট রক্ত থেকে একটি বেসরকারি ব্লাড ব্যাংক আয় করে প্লাজমা বেচে 6,000 টাকা, রক্ত বেচে 5,500 টাকা, প্লেটলেট বেচে 2,000 টাকা, অর্থাৎ মোট 13,500 টাকা। লাভের গুড় বেশ ভালোই মিষ্টি, কারণ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংকের আয় 13,500 টাকা। 5 লিটার রক্তের জন্য ক্লাবকে খুব বেশি হলে 10,000 টাকা দিতে হয়, অর্থাৎ 5 লিটার রক্ত বেচে বেসরকারি ব্লাড ব্যাংক লাভ করে 3,500 টাকা। এই লাভের করি শুধুমাত্র বেসরকারি ব্লাড ব্যাংকগুলির ঘরেই ঢোকে না, রক্তদান শিবির করে লাভের গুড় খায় ক্লাবগুলো। রক্তদান শিবির আয়োজনের জন্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলি এক একটি ক্লাবকে রক্তদাতা পিছু প্রায় 2,000 টাকা করে দেয়, আর ক্লাবগুলি রক্তদাতা পিছু 500 থেকে 1,000 টাকা খরচ করে রক্তদাতাদের উপহার দিতে। এই হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতা পিছু ক্লাবের আয় হয় 1,000 টাকা, অর্থাৎ 100 জন রক্তদান করলে ক্লাবের লাভ প্রায় 1 লক্ষ টাকা। দান করা রক্ত বেচে কোটি কোটি টাকা কামায় বেসরকারি ব্লাড ব্যাংক, আর রক্তের চাহিদা মেটাতে গিয়ে চাপে পড়ে সরকারি ব্লাড ব্যাংক। সূত্রের দাবি, ক্লাবকে বেশি টাকা দেয় বলেই বেসরকারি ব্লাড ব্যাংকগুলি বেশি রক্তদান শিবির করতে পারে। 80% রক্তদান শিবির করে বেসরকারি ব্লাড ব্যাংক, মাত্র 20% করে সরকারি ব্লাড ব্যাংক। অথচ রক্তের দরকার হলে মাত্র 20% মানুষ বেসরকারি ব্লাড ব্যাংকে যান, বাকি 80%ই সরকারি ব্লাড ব্যাংকে যান। এভাবেই এ রাজ্যে চলে রক্তচোষা অর্থনীতি। নিউজ 18 বাংলা। রক্তচোষারা যেন কোনোভাবে ছাড় না পায়, স্বাস্থ্য দপ্তরের কোনো গাফিলতি যেন না থাকে, কড়া বার্তা রাজ্য সরকারের।
আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশদে আলোচনা হয়েছে এই ব্লাড ব্যাংকের যা যা বেরিয়েছে সেগুলোর ব্যাপারে। উনি একটা কথা খুব স্পষ্টভাবে জানিয়েছেন, যেন স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের কোনো রকম গাফিলতি না থাকে, যাতে আমাদের সমাজ সুস্থভাবে চলে, ভালো কোয়ালিটির রক্ত দেওয়া হয় এবং কোনো নাবালকের কাছ থেকে রক্ত না নেওয়া হয়, সেগুলোর দিকে আমাকে নজর দিতে বলেছে। এই জন্যই তো তদন্ত আর তলব। 71টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে মাত্র 11টিকে তলব করা হয়েছে। রক্ত পাচার কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব এনবিটিসির। রিপোর্ট তলব জাতীয় রক্ত সঞ্চালন পরিষদের। ভিন রাজ্যে রক্ত ও প্লাজমা পাচারের অভিযোগ। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও এনবিটিসির বৈঠক। কোন কোন বেসরকারি ব্লাড ব্যাংক যুক্ত এর সঙ্গে জাতীয় রক্ত সঞ্চালন পরিষদকে জানানো হয়। কোন কোন রাজ্যে রক্ত ও প্লাজমা পাচার, পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল জাতীয় রক্ত সঞ্চালন পরিষদ। এনবিটিসি, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, তারা রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তরের কাছে। আমরা যথাসময়ে সেই রিপোর্টের উত্তরও দেবো, রিপোর্টও পাঠাবো ভারত সরকারকে। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখেই ভিন রাজ্যে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকা পাচার হচ্ছিল, আর সেই দুর্নীতি প্রকাশ্যে আসতেই এসবিটিসি বা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ তারা তৎপর হয়। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে রাজ্য পর্ষদ এবং জাতীয় যে রক্ত সঞ্চালন পর্ষদ রয়েছে সেই পরিষদের বৈঠক হয়েছে। এনবিটিসির কর্তাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠকের পর কোন কোন ব্লাড ব্যাংক থেকে এই ধরনের কাজ চলতো, কালোবাজারি চলতো, তার প্রাথমিক রিপোর্ট তারা পেয়েছেন। তবে এক সপ্তাহের মধ্যে তারা বিশদ রিপোর্ট চেয়েছেন, পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক কত বাল্ক প্লাজমা বা লোহিত রক্তকণিকা এভাবে ভিন রাজ্যে পাচার হয়েছিল, কালোবাজারি হয়েছিল, কোন কোন ব্লাড ব্যাংক থেকে এই কাজ হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, বিশদ রিপোর্ট এক সপ্তাহের মধ্যে চেয়েছে এনবিটিসি। অর্থাৎ এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে এই রক্ত দুর্নীতি নিয়ে এনবিটিসি। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। রক্তদান মহৎ দান। রক্ত দিয়ে জীবন বাঁচান। রক্তদান শিবির করে রক্ত চোষার ব্যবসা। আমার আপনার রক্ত নিয়ে কোটি কোটির কারবার। রক্তচোষা অর্থনীতির এবার পর্দা ফাঁস। আরজি করে অসাধ্য সাধন। পাঁজর ভেঙে ফুসফুস বেরিয়ে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে দিলেন ডাক্তাররা। মালতী ঘোষের অবস্থা এখন স্থিতিশীল।